হ্যালো বন্ধুরা, আজকে এপ্রিল মাসের 29 তারিখ। আর ওইদিকে দেখতেই পাচ্ছ আকাশে মেঘ হয়েছে। জানি না, হয়তো বৃষ্টি হবে। প্রচুর গরমও পড়েছে কয়েকদিন। তো আজকে ছাদ বাগানে এসেছি একটা গাছ দেখাবো বলে, যে গাছটা কিছুদিন আগে লাগিয়েছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে সেই গাছটা, এটা তো সবার খুব চেনা গাছ, সজনে গাছ। তো এই গাছটা আমি কিছুদিন আগে এই বালতিতে লাগিয়েছিলাম। সেই লাগানোর ভিডিওটা আমার এখানে চ্যানেলে দেওয়া আছে। আর আমি বলেছিলাম যে কিছুদিন পর গাছটা হয় কি না আমি সেটা ভিডিও করে দেখাবো, তাই জন্য আজকের ভিডিওটা করা। আর দেখতেই পাচ্ছ গাছটা কত সুন্দর হয়েছে, চারদিক থেকেই কিন্তু ডালপালা হয়ে গেছে। দুটো লাগিয়েছিলাম, দুটোই হয়ে গেছে। এই যে এটা একটু সরু ডাল ছিল, আর এটা একটু মোটা ডাল ছিল। কিন্তু মোটা ডালটা তো আরও ভালো গ্রোথ হয়েছে, পুরো পাতাতে ভরে গেছে, নিচ থেকে ওপর অবধি পুরো পাতাতে ভরে গেছে। আর যে সরু ডালটা সেটাতেও কিন্তু ভালো পাতা বেরিয়েছে, আর গ্রোথও খুব ভালো হচ্ছে। তো আমার তো দেখে খুব খুশি হয়েছি যে এত সুন্দর একটা গাছ করতে পেরেছি বলে। এবার গাছটাকে পরে এখান থেকে তুলে অন্য কোথাও লাগাবো, কিন্তু এখন আপাতত এইখানেই থাকবে গাছটা। যেহেতু গাছটার গ্রোথ খুব ভালো, সেই জন্য সহজে এখনই এটাকে নাড়াচাড়া করছি না, কারণ সজনে গাছ খুবই সূক্ষ্ম গাছ হয়, মানে একটু নাড়াচাড়াতে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য গাছটা আরও ভালো গ্রোথ হলে আস্তে আস্তে বালতি থেকে তুলে অন্য কোথাও রিপোর্টিং করব। কিন্তু এখানেই দেখছি ভালো গ্রোথ হচ্ছে। আমি যদি গোড়াতে আরও কিছু মাটি দিয়ে দিই তাহলে হয়তো গাছটা গ্রোথ আরও ভালো হতে পারে। তো দেখা যাক। আমাদের বাড়িতেই ছোটোখাটো খাওয়ার জন্য পাতার খুব উপকার আছে। তোমরা সবাই জানো সজনে পাতার ডাঁটার সব কিছুরই প্রচুর উপকার। তো সজনে পাতা খাওয়ার জন্যই মেনলি মা আমাকে এটা লাগাতে বলেছিল, আর আমি সেটা দুটো ডাল পাশের বাড়ি থেকে এনে আমি লাগিয়েছিলাম। আর গাছটা যে এত ভালো হবে আমি নিজেও ভাবিনি, আর এত তাড়াতাড়ি যে এত সুন্দর গ্রোথ হয়ে যাবে আমি সেটা মানে আশা করিনি। আর সেই জন্য খুবই ভালো লাগছে যে ছাদ বাগানে একটা সজনে গাছ করতে পেরেছি, যেহেতু এটা খুব উপকারী গাছ। তো সবার বাড়িতেই থাকা উচিত। তো তোমাদের বাড়িতে যাদের ছাদের এই ছোট্ট একটা, এইটা কতটা আর বালতি হবে, বালতিটা ফেটে গেছিলো বলে সেইখানেই লাগিয়েছি। তো এইরকম বালতিতে একটা গাছ লাগানো যেতেই পারে ছোট্ট করে, যেটার থেকে অ্যাটলিস্ট পাতাগুলো তোমরা পেয়ে যাবে। আর যেহেতু এটা উপকারী গাছ, সবার ছাদ বাগানেই থাকা উচিত। তো যাদের ছাদ বাগান আছে আমি আশা করব যে তারাও এইরকম একটা গাছ ছাদে লাগাবে। তো আজকের মতো এইটুকুই আপডেট দেওয়ার ছিল। আর এরপরে আবার এই গাছটা নিয়ে আমি রিপোর্টিং করলাম না, এইখানেই আরও গাছটা বড় হলো, সেটা অবশ্যই জানাবো। আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো। তো সবাই খুব ভালো থেকো। টাটা।